এক গ্রামে এক চাষি বাস করত। তার চাষবাস করে ও সবজি বিক্রি করে দিন কাটত। সে ও তার পরিবার খুব গরিব ছিল। তাদের একটা ছোট্ট ছেলে ছিল। তাদের ছেলে নাটক করতে খুব পছন্দ করত এবং সে নাটক করে অনেক পুরস্কারও আনত বাড়িতে। তাদের ছেলের স্বপ্ন ছিল বড় আর্টিস্ট হওয়ার এবং নাটকটাকেই নিজের পরিচয় বানানোর। ছেলেটি খুব হাসি খুশি থাকতো, খুবই হাসি খুশি। শুধু ছোটবেলা থেকে পড়াশোনাটা করতে ভালোবাসতো না, কারণ তার মাথায় পড়াশোনা ঢুকতো না। সে একটু পড়লেই ক্লান্ত হয়ে যেত এবং সে পড়তে একদম ভালোবাসতো না। সে জীবনটাকে একটু আরামে কাটাতে চাইতো, কিন্তু তার বাবা মা তাকে জোর করে স্কুলে পাঠাতো। তাতে তার খুব কষ্ট হতো এবং কিছুতেই সে পড়তে পারতো না। পড়াশোনাটা তার দ্বারা হতোই না বলতে গেলে। ঠিক সেই সময় থেকেই সে নিজেকে অন্যদের থেকে আস্তে আস্তে আলাদা ভাবতে থাকে। ভাবে, আমার দ্বারা পড়াশুনো কেন হয় না। ছেলেটিকে তার শিক্ষক রোজ রোজ পড়া না পারার জন্য বকা দিত। সে আস্তে আস্তে বুঝতে পারে, পড়াশুনোটি আর আমার দ্বারা হবে না, আমার স্বপ্ন আর্টিস্ট হওয়া। সে রোজ রাতে স্বপ্ন দেখে সে একজন বড় আর্টিস্ট হয়েছে। এমন করতে করতে তার স্কুল জীবনটা শেষ হয়ে যায় এবং তার বাবা মা সিদ্ধান্ত নেয় তাকে ভালো কলেজে ভর্তি করবে। কেউ আর জানতে চায় না তার স্বপ্ন কি, সে আসলে কি হতে চায়। তাকে আবার জোর করে তার নতুন ইউনিভার্সিটিতে পাঠানো হয় তার বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য। এদিকে তারা গরিব হওয়ার কারণে কলেজের ফিস দেওয়ার জন্য ব্যাংক থেকে লোন নেয় এবং তার মা তার গয়নাগুলো বন্ধক দিয়ে দেয়। এদিকে ছেলেটির স্বপ্নই থেকে যায়, আর তার বাবা অক্লান্ত পরিশ্রম করে তার কলেজের ফিসগুলো পূরণ করে দেয়। তারপর ছেলেটি পড়াশুনো শেষ করার পর একটা কাজ পায়, কিন্তু ছেলেটি সহজ সরল হওয়ায় তার বস তার উপরে অত্যাচার করতে থাকে। তাকে দিয়ে প্রচুর পরিমাণে কাজ করাতে থাকে। সে সেই এডিকটা নিতে পারছিল না। রাতে দিনে সব সময় তাকে দিয়েই এক্সট্রা কাজগুলো করানো হতো। তার সত্ত্বেও বস তার উপরেই চিৎকার করত এবং তার সাথে খুব নোংরা ব্যবহার করত। সে সব কিছু মুখ বুজে সহ্য করে কাজগুলি দিনের পর দিন করে, কিন্তু দিনের পর দিন সে যখন মুখ বুজে সহ্য করে যাচ্ছিল, তখন যেন এই বাড়ছে হেডেকটা এবং প্রেশারটা তার উপর বাড়তে শুরু করলো। সে সবসময় তার পরিবারের কথা ভেবেই মুখ বুজে সব কিছু সহ্য করে নিত। এমন চলতে চলতে সে একদিন খুব অসুস্থ হয়ে পড়ে। সে তারপর সেই কারণে বসের কাছে ছুটি চাইতে চায়, কিন্তু বস গলা রাঙিয়ে বলে, এই দেখো, এখানে এসব চলবে না, ছুটি ফুটি এসব চলবে না বিনা কারণে, আমি দিতে পারবো না, পারলে তুমি রিজাইন দিয়ে এখান থেকে চলে যাও। সেই দিনই তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে খুব রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় সেই কাজটি ছেড়ে দেবে এবং সে কাজটি ছেড়ে তার গ্রামে ফিরে যায়। তার বাড়ির লোক যখন জানতে পারে সে কাজটি ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছে, তখন তার বাড়ির লোক খুব ভয় পেয়ে যায়। বেশি করে তার মা কিছুতেই মানতে পারে না কেন সে কাজটা ছেড়ে দিয়ে এলো, কিন্তু তার বাবা তার কথাগুলি বুঝতে পারে এবং তার বাবা তার মাকে বোঝানোর চেষ্টা করে। তিনি ছেলেকে বলেন, তুই চিন্তা করিস না, আমি তো আছি বলে তিনি সেই লোনের কথাগুলি চিন্তা করতে থাকেন এবং বেশি করে চাষবাস করা ও শাকসবজি বিক্রি করা শুরু করেন। এদিকে ছেলেটি পুরো ডিপ্রেশনে চলে যায়। সে ভেবে উঠতে পারে না সে কি করবে। সে এই খারাপ পরিস্থিতির জন্য নিজেকেই দোষী মনে করতে শুরু করে। তার সাথে সাথে চারপাশের মানুষজন তাকে বোঝাতে থাকে সব কিছুর জন্য সেই দায়ী। এরকম করে চলতে চলতে একদিন ছেলেটির বাবা তাকে জিজ্ঞেস করে, বাবু, তোর স্বপ্ন কি, তুই কি হতে চাস? ছেলেটি প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু পরে সে বলে, বাবা, আমি নাটক করতে চাই, আমি একজন বড় আর্টিস্ট হতে চাই। তখন তাকে তার বাবা বলে, তুমি তো চাইলে তোমার স্বপ্নটাকেও পূরণ করতে পারো। প্রথমবার কেউ তাকে তার মনের কথা জিজ্ঞেস করায় সে ভীষণ খুশি হয় এবং তারপর বেরিয়ে পড়ে তার পকেটে থাকা কিছু টাকা নিয়ে তার স্বপ্ন পূরণ করতে। সে তার স্বপ্ন পূরণ করতে একটা থিয়েটারে যায় এবং প্রতিনিয়ত সেখানে গিয়ে অভ্যাস করে সে নতুন নতুন থিয়েটারের শো পেতে থাকে। এই শোগুলো করতে করতে সে একটি সময় একজন বড় আর্টিস্ট হন, আর তারপর বাড়ির সবাইকে নিয়ে সে খুব আনন্দে থাকতে শুরু করে।